ওর ঈমান মজবুত থাকে, ইসলাম বুঝে, और ईमाने जेटी शर्त में बोलने सातटा शर्त बुझा মানুষ সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তো দুনিয়ার কোনো গুনাহ করতে পারবে না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবাদি লা আতাইতুম বিকুরাবিল আরদি খাতায়া, হে আমার বান্দারা তোরা যদি সারা পৃথিবীর সাত জমিন ভরা গুনাহ নিয়ে আসিস আর তোর ঈমান সঠিক থাকে, শিরক না থাকে, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান ওয়া তুতি মাফি নিয়ে এসে তোকে জান্নাতে দেবে। আল্লাহর ইচ্ছা হয় তো আল্লাহ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করবে আর শিরক করার পর তওবা না করে মরে যায় তো আর কোনোদিনই মাফি নেই। যারা শিরক করছে, তাবিজ বাঁধিয়েছে, শিরক করছে, উল্টা সিধা ঝাড়ফুঁক করেছে, শিরক করছে, বহু জনের ছেলে পেলে হয় না তো চলে এসে মাজারে যা ছেলে হয়ে যাবে, তো কারোর সাথে মাজারে চলে এসে ছেলে নিতে যায়। এইগুলা বড় শিরক যদি কেউ করে তো কারোর অসুখ ভালো হয় না, কাছে দুটা কালো জোড়া কবিতা যদি তোর দুয়ারে জয় করিস তোর অসুখ ভালো হয়ে যাবে। ওর কোনো মানুষ করে দিছে তা, এটাও বড় শিরক। এরকম শিরক করনেওয়ালা যদি তোবা না করা মরে তো আর বকশিস নাই। 100 বার হজ করে 36টা মাদ্রাসা চালায় তো, বুঝছেন কেন? আর আপনি যদি শিরক থেকে বাঁচা থাকেন, শিরক থেকে বাঁচতে হলে শিরক জানতে হবে, শিরক কাকে কয়। সাপ থেকে বাঁচতে হলে সাপ চিনবে, ছোট বাচ্চা সাপ বুঝে না, সাপ ধরলে তেমন হযরত মুসা আগুন দিয়ে হামকে দিয়ে দিলে জিভে পড়ে আসবে ওকে পরীক্ষা করার জন্য। তো এই জিনিসগুলো জানা আমাদের ফরজ, অত্যন্ত ইসলামের আসল দরকার। আমরা তো জালসা করেছি, শেখ মাসুদ বলছিলেন দুটো উদ্দেশ্য, যদি একটাই উদ্দেশ্য শুধু কোরআন হাদিসের ওয়াজ করা যায় তো দ্বিতীয় উদ্দেশ্য হবে না, ভেতরে ঝগড়া বাঁধবে। আমাদের জালসার উদ্দেশ্য হলো না। বারহাল আপনার মাসলা মাসাইল অনেক, সব আগে তো জালসা কমিটির উচিত ছিল যেখানে পেন্ডাল ফাঁকা ছিল এখানে মার্কেট লাগা উচিত ছিল, কেন মানুষজনের সুবিধা হয়তো। এই রোড থেকে এই রোড পর্যন্ত চিরদিনই ফাঁকা থাকে, আজকে অনেক মার্কেট চেপে চলে এসেছে, এটা বিরাট ভুল। দ্বিতীয় ভুল, শেখ মাসুদ হাদিস পড়লেন, বুখারী মুসলিমের হাদিসকে ধ্যান দেন। ইসলামের 73 শাখা 73 পয়েন্ট আছে, সব থেকে উঁচা পয়েন্ট হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর যেটা সবথেকে নিচে পয়েন্ট সুযোগ পেলেন না বলেন, আমি বলছি ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। সব থেকে ছোট ঈমানের অংশ হলো রাস্তা থেকে রাস্তার কষ্ট দেওয়ার জিনিস থেকে দূর করা। আমাদের শেষবাদের অভ্যাস রোডে পোল মেলে দেওয়া, কাঁড়ি মেলে দেওয়া, ঝাঁটল মেলে দেওয়া, সব কিছু রোডের উপরে। আপনার এই কাঁড়ি পোলে কত লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত লোকের ক্ষতি হচ্ছে, তার জিম্মেদার আপনি। ঈমান থাকবে আপনার। ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে হটা আমরা যাই না সেটা রাস্তাতে রাখছি। আর পাক্কা নামাজি, পাক্কা হাজি সাহেব, পাক্কা মৌলভী সাহেব, ওলামা বলছেন যদি তুমি কেলা খায়া কেলার চুকা রোডে ফেলে দাও আর কেলাতে চুকাতে পা দিয়ে যদি পিছলে তার পা ভেঙে যায়, তার সম্পূর্ণ এক পা ভাঙার 50টা ওটের জরিমানা তোমার গাড়ি চাপবে। মুসলমান করতে পারছে? আল্লাহ বলছেন কোরআনে, আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই মুমিনেরা এরকম ভাষণ কেনে দাও যেটা তুমি নিজে করতে পারো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে কিনা বেচাকে হারাম করেছে। আমাদের জালসার স্টেজের লেখছে যে টোকন রিয়াতি টোকন কাটবো, আর সে রিয়াতি টোকন কাটা গেছে মসজিদে বসে বসে। এটা আপনার ব্যবসা নয়, এটা কি আপনার উচিত? বলুন, পাড়ায় জালসাতে দেখছি মসজিদে বসে বসে টোকন কাটছে, আজকে জালসা তো মসজিদে বসে বসে টোকন কাটছে। এটা ভুল না বললে বলুন, কে সংশোধন করবে? কতবার বলা গিয়েছিল এবার করবো। আপনি এত দুনিয়াতে আল্লাহ জায়গা দিয়েছে, জায়গা পান না। এখন আসছিলাম সন্ধ্যাবেলায়, 6:30টার সময় একটা লোক ফোন করছে, এই মাদানী সাহেব একটা ফতোয়া দেন তো। কি ফতোয়া রে ভাই? দেরি দিতেছে বলবি, অত ঝামেলা খেলে হাতে মাথায় কেন চাপাইছে? বলছি একটা মায়া লোক আর পুরুষকে বাদ দিয়ে অন্য জনের সাথে পালিয়ে গেল, কোর্ট ম্যারেজ করে জীবন যাপন করলে, ছেলে বেলা হলো, একবার একদিকে পুরুষ মরে গেছে, দ্বিতীয় পুরুষটা এখন নায়কটা ফের প্রথম পুরুষের কাছে আসতে চাইছে, যায় কি যায় কি জবাব দেবেন? যে একটা মায়া আর পুরুষকে বাদ দিয়ে কারোর সাথে চলে গেল, ওখানে জীবন কাটার পরে ওই পুরুষ
আগলা পুরুষটা আবার ওকে আনতে চাইছে, আনতে পারে না। পানি সাহেব মুফতি আজকাল চকে চারাইতে সাহেব দোকানে রাস্তা পথে ঘাটাতে খুব ফতোয়া দিচ্ছি আমরা। আর ফতোয়া দিলে কি হবে? আমি আগে বললাম প্রথম পুরুষের বিনা তালাকে, প্রথম পুরুষের বিনা ছাড়াতে দ্বিতীয় জনালিয়া পালিয়ে গেল বা ফেলে গেল, অতদিন জীবন কাটেলো। আজকে মতন ন্যাংটার বড় সরকারেরা এরকম হাজারটা বিহা পড়াইছে, ওর প্রথম পুরুষ থাকলো দ্বিতীয় জনালিয়া বাড়িয়ে চলালো, বিহা পড়িয়ে দিছে। এরকম বিহা পড়া সমাজে সারাসার হারামে গিলা, সমাজের যতটুকু লোক সাক্ষী ছিল সেখানে বিহাতে, যত লোক তার ভোজ খেয়েছে, যে মৌলবি বিহা পড়াইছে সব থেকে জেনা করার সুযোগ দিয়েছে, আলাল এলাম জেনা করাইছে, তার সবাই গুণাতে সমান। ওই জন্য দ্বিতীয় বিহারটাই হয়নি আসলে। আর প্রথম পুরুষ এখনো বাকি আছে, ও দ্বিতীয় আর নাঙের শীতে সারা জীবন কাটাই দেয়, ওর না বিহার দাম, না থাকার দাম, না ছেলেপিলা হওয়ার দাম। আর প্রথম পুরুষ সেই স্ত্রীকে আনতে পারে, শর্ত হলো এই ইস্তিবরায়ে রহিমের জন্য ওর স্ত্রীর একটা হাজ হওয়া দরকার। এরকম বিহা কত করেছে, কতজনে কালিয়া পালিয়ে গেল, বিয়া পড়িয়ে দিয়েছে বড় সর্দারেরা আর মন্ত্রী সাহেবেরা। এরকম সমাজে কত অন্যায় চলছে ভাইরা, এই অন্যায়গুলো কে দূর করবে? ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হুকমান সালাসা আল কুযাতু সালাসা, কাজীর ক্ষেত্রে তিন প্রকার, দুই প্রকার কাজী জাহান্নামে যাবে, এক প্রকার কাজী জান্নাতে যাবে। যে কাজী মসলা বুঝে না আর হ্যাংটামো করে বিচার, আমাদের সমাজের সমস্ত বড় সর্দার নেতারা হ্যাংটামো বিচার করছে, এরা হক না হক বুঝে না, যেদিকে ভারী সেদিকে বিচার দিয়ে দিলে এরকম সমস্ত লোক জাহান্নামে। আর যারা হক বুঝে রাহাত ফয়সালা করে পয়সা খায়া, এরাও জাহান্নামে যাবে। শুধু এক দল যারা হক বুঝে আর হক অনুসারে ফয়সালা দেয়, তারাই জান্নাতে যাবে। আমাদের সমাজের ছোট থেকে বড় বিচার পর্যন্ত পাবলিকের সাথে, সমাজের সাথে, ওলামাদের সাথে নাই বিচার আমরা কিছু হক না হক বুঝি না। আর এত ভাষণবাজি মানুষের মধ্যে, এত কথা বলা বলি, বিনা দলিলে কথা বলা বলি। আজকে বুখারী শরীফ পড়াতে যায় এক হাদিস আল ইমাম বুখারী কিতাব আদাব এ এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যারা চুগলখোর তারা জান্নাতে যাবে না। চুগলখোর কাকে বলা হয়? যারা একের কথা অপরকে পৌঁছায়, ফাতনা ফাসাদের ভয় লাগায়। আজকে যদি একজন মৌলবি ভুল করে দেয়, তার কথাকে সারা পৃথিবীর সব মৌলবি আলোচনা করছে, সব হাজির আলোচনা করছে, সব মৌলবীর আলোচনা করে, সব মডলেরা, সব সর্দারেরা, সব পাবলিক। আপনি কি চুগলখোর নন? আপনি জান্নাত যাবেন? ওই জন্য মানুষকে কন্ট্রোল করা দরকার। আমাদের সমাজের অনেক বেমারি। একদিন ওই তফিক সাহেব জালালগড়ে জালসায় তফিক ম্যাজিস্ট্রেট বলছেন এত শেষাবাদের রোগ, কোনটা রোগের এলাজ করবার, কোনটা কথা করবো? আছেন, আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের কি সুধার করুক, সমাজের জালসাগুলো করার নিয়মকে সঠিক জানার করার তৌফিক দান করুক, যাতে আমরা হালাল পয়সাতে মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে পারি। আল্লাহ তাতে আমাদের বরকত দিক, আমাদের দান ধ্যানগুলো কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিক। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা ইগফির লানা ওয়া লিল-ইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল-লাযীনা আমানু ربنا إنك رؤوف رحيم. والسلام عليكم ورحمة الله وبركاته.